বিসমিল্লাহিররহমানিররহিম। আমি যদি হাজির হয়ে গেছি আপনাদের সামনে একাদশ শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে। এর আগে আপনাদেরকে আমি দুইটা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। দেখেন আমরা আপনাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যেমন 6 নম্বরের মধ্যে আমরা দেখেন আপনাদেরকে আগে কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত দিয়েছিলাম। আজকে হচ্ছে 6 নাম্বারটা। নিউরাল নেট কি? আমরা নিউরাল নেট হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এক ধরনের মেশিন লার্নিং প্রক্রিয়া যাকে বলা হয় ডিপ লার্নিং, যা মানুষের মস্তিষ্কের মধ্যে একটি স্তরযুক্ত কাঠামোতে আন্তঃসংযোগ নোড বা নিউরন ব্যবহার করে। আমরা জিনিসটা আসলে কি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। নিউরাল নেটটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা মনে করি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা হচ্ছে যেটা মানুষ তৈরি করে সেটাকে বলা হয় কৃত্রিম। আমরা যখন দেখি মানুষ যা তৈরি করে সেটাকে আমরা বলি কৃত্রিম। আর পরের প্রশ্নটা আপনারা দেখেন, রোবোটিক্স কি? রোবোটিক্স হলো বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা যেখানে রোবট সম্পর্কিত ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম, ব্যবহারের ক্ষেত্রে ইত্যাদি বিষয়ে গবেষণা করে। রোবোটিক্সটা হচ্ছে আপনি যখন একটা রোবট তৈরি করবেন তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের যন্ত্রপাতির প্রয়োজন হবে। তার জন্য আপনার একটা বিজ্ঞান প্রকৌশল বিদ্যার একটি শাখা আছে, সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের আপনি যে যন্ত্রপাতি লাগবে সেগুলি নিয়ে আসতে পারবেন, সেটাই হচ্ছে রোবোটিক্স। আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি, বায়োলজিক্যাল ডেটা কি? আমরা বায়োলজিক্যাল ডেটাটার উত্তরটা দেখে লিখে দিয়েছি। মানুষের মুখমণ্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেণিকা, আইরিস, শিরা ইত্যাদি। বায়োলজিক্যাল ডেটাটা হচ্ছে আমরা মনে করি মানুষের যে মুখমণ্ডল, আমার যে মুখমণ্ডল কিংবা আমার হাতের আঙ্গুল এবং হাতের রেখা, রেণিকা, আইরিস, শিরা ইত্যাদি আমরা কি করব? এর মাধ্যমে বায়োলজিক্যাল ডেটার মাধ্যমে আমরা সেটাকে শনাক্তকরণ করতে পারবো। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি যদি হাজির হয়ে গেছি আপনাদের সামনে একাদশ শ্রেণীর তিনটা ক্লাস অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখানে চতুর্থ ক্লাসে আমি হাজির হয়ে গেছি, যেখানে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? উত্তর আমরা লিখে দিয়েছি, কোনো একটি জীব থেকে নির্দিষ্ট জীব বহনকারী ডিএনএ ভিন্ন একটি জীবের স্থানান্তর করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কোনো কাঙ্ক্ষিত জীবের মধ্যে স্থানান্তর করতে পারি। আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটাকে আমরা কোন ক্ষেত্রে বেশি ব্যবহার করি। দেখেন আপনারা কৃষি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করতে করা যায়। উন্নত ফসল ও ফলন বাড়ে। আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটি অবলম্বন করে আমরা মূলত কৃষি ক্ষেত্রে ফসল চাষ করব, দেখবেন আপনাদের অধিকাংশ ফসল ফলন বৃদ্ধি পাবে। আমরা পরে দেখি আমরা আর কি কি ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা এখানে ব্যবহারটা আপনাদের জন্য লিখে দিয়েছি। মাছ শীতল পরিবেশে থাকতে পারে কিন্তু টমেটো পারে না। ইনসুলেন্স হরমোন জেনেটিক্স ত্রুটিমুক্ত করার কাজে ভাইরাস নাশক হিসাবে মৎস্য উন্নয়ন ইত্যাদি। আপনি দেখবেন একটা মাছ কিন্তু মূলত ঠান্ডা পানির মধ্যে বা শীতল পানির মধ্যে কিন্তু মাছের কষ্ট বাড়ে। অনেক সময় অধিকাংশ প্রশ্নের মধ্যে দেখবেন আপনারা কোন পদ্ধতির মাধ্যমে আমরা টমেটোকে পানির মধ্যে রাখতে পারবো। আপনারা অবশ্যই মনে রাখবেন জেনেটিক ইঞ্জিনিয়ার পদ্ধতির মাধ্যমে আপনি পানির মধ্যে টমেটোকে অবশ্যই রাখতে পারবেন। বিশেষ করে দেখা যায় আমরা এখানে লিখে দিয়েছি, কিন্তু আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ সবগুলি প্রশ্নের উত্তর লিখে দেব। আমরা 10 নম্বর প্রশ্নটা আপনাদেরকে লিখে দিয়েছি। দেখেন ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি শরীরের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করা হয়। এই পদ্ধতিতে কোনো রক্তপাত হয় না এবং এই অপারেশনে করার পর রোগীকে বেড রেস্টের প্রয়োজন হয় না। রোগাক্রান্ত টিস্যুগুলো বা ত্বকের ক্যান্সার এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। আমরা অবশ্যই জানি দেখি যে দেখেন আপনারা পরে আমি পুরোপুরিভাবে এখানে প্রশ্নটা আপনাদের লিখে দিয়েছি। বিভিন্ন গ্যাস ব্যবহার করে কোষের তাপমাত্রাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে কোষটাকে বরফে পরিণত হয়, ফলে এর অভ্যন্তরীণ গঠনটা ভেঙে যায় এবং জীবাণু মারা যায়। ক্রায়োসার্জারিতে যে সূচের মতো জিনিসটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রায়োসার্জারি। আপনারা দেখবেন ক্রায়োসার্জারির
মূলত হচ্ছে আপনাদের, এটা মূলত আমরা জানি যে শীতলতম চিকিৎসা পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সার্জারি। এটাকে যখন আপনি মূলত একটু বড় করে লিখবেন তাহলে দেখবেন আপনারা, এই যে আমি আপনাদেরকে এটা মূলত একটু বড় করে লিখে দিয়েছি, আপনারা যদি এটা এইভাবে পড়েন তাহলে দেখা যাবে অধিকাংশ ছেলেমেয়েরা মূলত হচ্ছে তারা মুখস্থ করতে পারে না, তাদের উদ্দেশ্য করে আমি আপনাদেরকে এখানে এটা লিখে দিয়েছি। আপনারা দেখেন এই ক্রায়ো সার্জারিটা ব্যবহৃত হয় কোন কোন কাজে, আমরা এখানে লিখে দিয়েছি। ব্যবহার: ত্বকের তিল, আঁচিল, মেস্তা, বিভিন্ন ধরনের টিউমার ও ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। আপনারা দেখবেন যে ক্রায়ো সার্জারি মূলত হচ্ছে আমরা দেখি যে জিনিসটা যখন আপনি ব্যবহার করবেন, যারা মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমাদের ক্যান্সার রোগটা মরণ ব্যাধি ক্যান্সার, এই ক্যান্সারের জন্য মূলত হচ্ছে ক্রায়ো সার্জারির মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন ধরনের কোষগুলোকে, যারা অস্বাভাবিক কোষগুলো বৃদ্ধি পায়, যারা ক্যান্সারে আক্রান্ত, তাদেরকে মূলত এই পদ্ধতির মাধ্যমে চিকিৎসাটা দেওয়া হয়। আর আজকের মতো আমি যদি এখানে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যদি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।